হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইজ ওয়েল বাবু। আজকে আমার নাইট ডিউটি, তাই সকাল শুরু করলাম একটু শান্তভাবেই। ঘুম থেকে উঠে জানালা খুলে বাইরে ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম। ঠিক তখনই আমার ছেলে আবির এসে পাশে বসলো। কিছুক্ষণ আমরা দুজনে একসাথে সেই সুন্দর সকালটা কাটালাম। সকালে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিলাম এবং আবিরকেও ব্রাশ করে দিলাম। আজকে সকালে টিফিনে ছিল গরম গরম লুচি আর আলু ভাজা। এরপর আমার বউ আবিরকে স্কুলের জন্য রেডি করে দিল আর নিজেও প্রস্তুত হলো। আমি রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। স্কুলে গিয়ে আবিরকে নামিয়ে দিয়ে বাড়ি ফিরে এলাম। কিন্তু হঠাৎই একটা এমার্জেন্সি, হসপিটালে যেতে হলো। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে রাজারহাটে বউয়ের দিদিকে নামিয়ে দিলাম, ওখানে ওনার একটু কাজ ছিল। তারপর আবিরকে স্কুল থেকে আমি নিয়ে আসতে গেলাম। ওখান থেকে নিয়ে এসে সরাসরি হসপিটালের দিকে রওনা দিলাম। মাঝপথে একটু পেট্রোল ভরে নিলাম গাড়িতে। হসপিটালে পৌঁছে গাড়ি পার্ক করে এই গরমে ছেলেকে একটু খাওয়ালাম আর আমরা দুজন গাড়িতে অপেক্ষা করতে থাকলাম। ওরা হসপিটালে প্রবেশ করার বেশ কিছুক্ষণ পর ওরা বেরিয়ে এলো। তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে দেখি একটা পার্সেল এসেছে, ওটা রিসিভ করে খুলে সেটাও লাগিয়ে দিলাম। তারপর স্নান সেরে ঠাকুরকে ধূপ দিয়ে দিলাম আর বসে গেলাম দুপুরের লাঞ্চের জন্য। দুপুরে লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে নিলাম, কারণ আজকে নাইট ডিউটি আছে। সন্ধ্যায় হঠাৎ দেখি বাইরে আওয়াজ হচ্ছে। জানালা খুলে দেখি একটা মিছিল যাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপর এক কাপ চা খেতে খেতে সময় কেটে গেল। এরপর নাইট ডিউটির জন্য রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। অফিসে পৌঁছে বাইকটা পার্কিংয়ে রেখে অফিসের ভেতরে প্রবেশ করলাম। বসে গেলাম নাইট ডিউটির সমস্ত কাজ নিয়ে। কাজ করতে করতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারিনি। আজকে বাড়ি থেকে ভাত আনা হয়নি, তাই এখানে ভাত বসিয়ে খেয়ে নিলাম। তারপর বসে গেলাম আবার কাজে। সব কাজ শেষ করে কম্পিউটার বন্ধ করে একটু বিশ্রাম নিতে গেলাম। অনেক রাত হয়ে গেছে।
আজকের দিনটা এভাবেই কেটে গেল। জীবন যতই ব্যস্ত হোক, পরিবারের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সত্যিকারের সুখ। তাই ভালো থাকুন, পরিবারের সাথে থাকুন। অল ইজ ওয়েল বাবু। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। যারা আমার ভিডিও ইউটিউবে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলো না।